মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একদিন ডেকে বলতেছে, এই মুসা, যাও, মহল্লা থেকে বের হয়ে যাও, দূর মরুভূমির মাঝখানে আমার একটা বান্দা মারা গেছে, তুমি পয়গম্বরের জিম্মা হলো তুমি তারে গোসল দিবা, তারে কাফন পড়াইবা, আমার ওই বান্দাটা কি তুমি জানাজার নামাজের ইমামতি করে কবরস্থ করবা নিজের হাতে। জানাজাটা মরুভূমিতে পড়লে হবে না, তাকে লইয়া মহল্লায় চলে আসো, আর বনি ইসরাইলে ঘোষণা করে জানায়া দাও, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, এই যে আমার যে বান্দাটা মারা গেছে, আমার এই বান্দাটার জানাজার নামাজ যে পড়বে, আমি আল্লাহ আমার বান্দার জানাজা পড়নে ওয়ালার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দিব। কালিমুল্লাহর মুখ দিয়ে ঘোষণা হয়েছে, এর শাহাদাতমন্দ এক বান্দার জানাজা কে কে পড়বি, আয় আয়। লাশ লয়ে এলাকায় এসে কয়, এই বান্দার জানাজা পড়লে আল্লাহ তাআলা তোদের জীবনের সবার পেছনের গুনাহ মাফ করে দিবে। বনি ইসরায়েলের কেউ বাকি নাই, জানাজায় হাজির আসার সবাই হাজির হয়ে গেছে, কারণ এক জানাজা পড়ে যদি পিছনের সব গুনাহ মাফ করান যায় তো লটারি। দারুণ এক অফার আইছে, সাথে সাথে এলাকার সব মানুষ জানাজার জন্য হাজির হয়ে গেছে। এলাকার মানুষের সাদ ইচ্ছা হলো যার জানাজা পড়া জীবনের পিছনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। কালিম, ও কালিম, যার জানাজা পড়ার কারণে আমাদের পেছনের জীবনের গুনাহ মাফ হবে তারে এক নজর দেখবার চাই। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গো তার চেহারাটা আমাদের দেখান। মানুষজন লাশের চতুর্দিকে ভিড় করেছে, কাফনের কাপড় সরাইয়া পয়গম্বর যুবকটার চেহারা বের করে দিছে। এলাকার লোকেরা কয়, ও আল্লাহর কালিম, এই গুনাহ মাফ হইল। এই যুবক তো সেই যুবক যাকে আমরা সবাই মিলা এলাকার থেকে বাইর করে দিয়েছিলাম, অবাঞ্ছিত ঘোষণা করে তাকে বনি ইসরাইল থেকে বের করে দেয়া হয়েছে, কারণ সে জিনাকার, সে মদখোর, সে পাপাচারী, এত বেশি পাপ কার্য সে সম্পাদন করে যে বনি ইসরাইলের মান্না সালওয়া খাওয়া নেককাররা তাকে নিজেদের সাথে রাখে নাই, সবাই মিলা তাকে বহিষ্কার করেছে, গ্রাম থেকে বের করে দিয়েছে কয়েক বছর আগে। কিন্তু এই আল্লাহর বান্দা, সে আল্লাহর এত প্রিয় মাহবুব কেমনে হইল যে তার জানাজার নামাজ পড়া এলাকার লোকেরা মাপ পাইল, এলাকার মহল্লার মানুষের গুনাহ খাতা ক্ষমা হইল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম নিজ বনি ইসরাইলের প্রশ্ন লইয়া আল্লাহর কাছে হাজির। ওগো আল্লাহ, সবাই মিলা তোমার যে বান্দাটাকে অবাঞ্ছিত করে বাইর করে দিছে, তারই জানাজা কিনা পেছনের জিন্দেগির গুনাহ মাফের জন্য তুমি বাহানা বানাইলা। কি এমন নেক কাজ তোমার এই গোলামে করল গো আল্লাহ, আমি কালিম জানতে চাই। আল্লাহ তাআলা বলে, মুসা, সবাই মিলা আমার বান্দাকে বাইর করে দিছো, সে কার কাছে যাবে, কোথায় যাবে, তার যাওয়ার কোনো জায়গা নাই। কয়েকটা ছাগল লইয়া সে মরুভূমিতে আশ্রয় গ্রহণ করেছে। দিনের বেলায় ছাগলকে ঘাস খাওয়াই, সন্ধ্যা বেলায় ছাগলের একটু দুধ দহন করে ক্ষুধার জ্বালা মিটায়। তার যাওয়ার কোনো জায়গা নাই, সে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে। বলে, আল্লাহ আমি তওবা করলাম, তুমি আমারে মাফ করে দাও।
সবাই তাড়ায় দিছে, তুমি কিন্তু আমাকে তাড়ায় দিও না। এভাবেই মরুভূমির মাঝখানে ছাগলের দুধ দহন করে করে খায় আর মরুপ্রান্তরে দিন কাটায়। হঠাৎ করে তার জ্বর হয়েছে, অসুস্থ হয়ে গেছে, সেবা করার কেউ নাই। মরুভূমির মাঝখান থেকে খানা পিনা পানি সংগ্রহ করার শক্তিও তার নাই। প্রচন্ড রৌদ্রে মরুপ্রান্তরের ভেতরে আমার অসুস্থ বান্দাটা যখন মৃত্যুবরণ করতেছিল, তখন সে পিয়াস যন্ত্রণায় যখন তার মৃত্যু হইতেছিল, তখন একবার ডান দিকে তাকায়, একবার বাম দিকে তাকায়, একবার সামনে তাকায়, একবার পেছনে তাকায়, দেখে কেউ নাই। তখন মৃত্যুর আগে আমার বান্দা কয়, আল্লাহ, আমি না তওবা করেছি, কিন্তু আমি আজকে এত অসহায়, ডান দিকে তাকায় দেখলাম এক ঢোক পানি দেওয়ার কেউ আমাকে নাই, বাম দিকে তাকায় দেখলাম আমাকে সহযোগিতা করার কেউ আমার নাই, সামনে তাকায় দেখলাম কেউ আমার নাই। কিন্তু আল্লাহ, এখন তো দেখি আমার আছে শুধু আমার মাওলা আল্লাহ। ওগো আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। সবাই আমাকে ঘাড় ধরে বাইর করে দিছে, মরুভূমিতে আমি আশ্রয় পেয়েছি, কিন্তু মাওলা গো, তুমি যদি আমাকে তাড়ায় দাও, আমার তো আর কোথাও জায়গা নাই মাওলা, আমার কেউ নাই, কিন্তু তুমি আছো আল্লাহ। মরণের আগে শেষ দরখাস্ত গো আল্লাহ, সবাই আমাকে মহল্লা থেকে বাইর করছে, তুমি কিন্তু তোমার বান্দার দল থেকে আমারে বাইর করে দিও না আল্লাহ। ও মুসা, আমার বান্দাটা মরুপ্রান্তরে এমন একটি তওবা করেছে, সে তওবা করে তার গুনার জন্য ক্ষমা চাইছে, কিন্তু তার তওবার তরিকা, তওবার কাইফিয়াতটা তো এমন ছিল, এমন একটা তওবার পরে সে যদি নিজের জন্য ক্ষমা না চায়া তোমাদের সবার জন্য, বনি ইসরাইলের জন্য যদি সে ক্ষমা চাইতো, তাহলে তাই আমি তওবার ওজনে, তার তওবার কারণে বনি ইসরাইলের সকলের আমি মাফ করে দিতাম। যেহেতু সে নিজের জন্যই ক্ষমা চাইছে, তার তওবায় আমি খুশি হইয়া আমার বান্দাটাকে বনি ইসরাইলের মানুষদের গুনাহ মাফের জন্য উসিলা বানালাম। আমার প্রিয় বান্দার জানাজা যে পড়বে, এমন একটা তওবাকারী বান্দার আমার কাছে এত দাম, এমন বান্দার জানাজাও যে পড়বে, আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব বলে ঘোষণা দিলাম। আমাদের সাথে তো খারাপ মানুষের মুলাকাত হয়, কিন্তু আল্লাহর কোন কোন বান্দার সাথে আল্লাহর সাথে মুলাকাত হয়। কঠিন আমল না, ওযু করা লাগবে, খালি আমার মালিকের শান বর্ণনা আছে, এটা পড়তে হইব, খালি রব খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা নেককারকে পছন্দ করেন। আমার ভাইরা, আপনারা যারা আজকে গোলামের বয়ান শুনতেছেন, আমার এই সময় পর্যন্ত কথাগুলো শোনার পরে যদি আপনাদের হৃদয়ের ভেতরে সামান্য আফসোস জন্ম হইয়া থাকে, হায় রে, ইমামে আজম 40 বছর এশার ওযু দিয়া ফজর পড়লো, হায় রে, আব্দুল্লাহ ইবনুল মুবারক সারা জিন্দেগি রাতের নামাজ পড়লো, হায় রে, আল্লাহর কত পেয়ারারা 1 রাকাত 2 রাকাত নামাজি আল্লাহর কোরআন খতম করলো, সারা রাত জিকির করলো, ইবাদত করলো। প্রতিদিন ইমামে আবু ইউসুফ 200 রাকাত নফল নামাজ পড়লো।
আর আমার 40 বছরের ফরজ নামাজ কাজা হয়ে গেছে, 30 বছরের তাকবীরে উলা নষ্ট হয়ে গেছে, তাকবীরে উলার হিফাজত হয় নাই, আল্লাহ পাকের গোলামি হক আদায় করে আমার করা হয় নাই, অন্যায় হয়ে গেছে, জিন্দেগি নষ্ট করে ফেলেছি, শয়তান খুশি হয়ে গেছে। এখন আমার তো রবকে খুশি করতে হবে। যদি এই হিসাব কারণ আইসা যায় থাকি, তাহলে তার জন্য আল্লাহর মাহবুব হওয়ার আফজাল আমল হলো এই মজমায় এখন যদি সে দিল ভরা ব্যথা লইয়া তার মুখ দিয়া যদি উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, ওগো আল্লাহ, আমি আমার পিছনের জিন্দেগীর সব গুনার জন্য তোমার কাছে তওবা করতেছি মালিক। জীবনে বুঝি নাই জিন্দেগীর মূল্যবান হায়াত আমি অনেক নষ্ট করেছি। আজ থেকে তওবা করলাম, আর নামাজ কাজা করব না, আর বেপরদা চলবো না, আর মিথ্যা কথা বলবো না, আর কোরআন থেকে দূরে থাকবো না, তোমার কোরআন পড়ব, আর তোমার জিকির থেকে নিজের জবানকে দূরে রাখবো না। তোমার নামের জিকির দিয়া আমি আমার জিহ্বাকে এখন থেকে বিজায় রাখবো। যদি এমন কোনো অনুশোচনা কোনো আল্লাহর বান্দার এসে যায়, আর যদি তার মুখে ইস্তেগফার উচ্চারিত হয়, তবে খুশখবরি লইয়া ঢাকা থেকে সফর করে এসে মাদারীপুরবাসীর আপনাদের কাছে এসেছি। আমার মাওলায় বলে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে মহান আল্লাহ তাদেরকে ভালোবাসে। যদি দিল থেকে কোনো বান্দা তওবার বাণী উচ্চারণ করে, আল্লাহ তাআলা ওই বান্দাদের জন্য ভালোবাসার দুয়ার খুলে। আল্লাহর ভালোবাসা এমন প্রশস্ত কায়দায় বান্দার কাছে এসে যায়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার কৃত জিন্দেগীর সব গুনাহ যা আমলনামায় আছে একটা খালিস তওবা হইয়া গেলে আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার জিন্দেগীর সব গুনাহকে নেকির দ্বারায় পরিবর্তন করে নেকির জায়গাটা আল্লাহ তাআলা গুনার জায়গাটা নেক দিয়া ভইরা আমল নামাটাকে নুরানি বানায়া দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. وقال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চরমুগুরিয়া হাফিজি নুরানি মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত মহতি মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখবাণী সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনী নসিহতের মজলিসে, মাহফিলে, উলামাদের সোহবতে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা, আল্লাহ তাআলা কিছু উপকারী আওয়াজ, উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি কিছু সবক যেটা আপনাদের কানে তাকরার করতে চাই ওই দিকে চলে যাই। আল্লাহ পাকের সৃষ্টি মানুষের ভেতরে দুটি গ্রুপ হবে। একদল মানুষ আল্লাহর মাহবুব, আর একদল মানুষ শয়তানের প্রিয়। একদল মানুষ আল্লাহর প্রিয়, আর একদল হবে শয়তানের প্রিয়। যারা দুনিয়াতে আল্লাহর প্রিয় হবে তারা আখিরাতে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে রবে, আর যারা দুনিয়াতে শয়তানের প্রিয় হবে তারা দোজখের আগুনে নিক্ষিপ্ত হবে। সুতরাং প্রত্যেকটা মানুষের মেহনত, চেষ্টা, প্রচেষ্টা, মুজাহাদা এটাই থাকা উচিত, আমি যেন আল্লাহর প্রিয় হই এবং যেন আমি আল্লাহর জান্নাতে পৌঁছে যাই। কি কি প্রসেসে আমরা আল্লাহর প্রিয় হতে পারি এটা যদি একটু খেয়াল করি তাইলে আল্লাহর প্রিয় হওয়ার মেহনতগুলো করা সম্ভব। কোরআনে হাকিমে আল্লাহ আল্লাহর প্রিয়দের যে সিফাতগুলো বর্ণনা করেছেন তার ভেতরে মানুষের মধ্যে আল্লাহর প্রিয় মানুষ, মুমিনদের ভেতরে আল্লাহর প্রিয় মুমিনদের একটা সিফাত হলো যেই মুমিনরা নেক কাজ যত বেশি করবে তারা আল্লাহর তত বেশি প্রিয় হবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার বান্দা যারা তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন। এ কারণে আমাদের পূর্বের যে মুসলমানরা ছিল তারা নেকির কাজ বেশি করত। তাদের নেকির কাজের তুলনায় আমাদের জিন্দেগিতে যেন নেকির কাজ নাই বললেই চলে। তারা জিন্দেগি ভর নেকি করার মেহনত করত। যেমন সাহাবায়ে কেরাম, ওনারা সারা জনম, সারা বছর 24 ঘন্টা নেকির কাজ করতেন। জিন্দেগির একটা মুহূর্ত নেকির বাইরে যেন না যায় এটা খেয়াল করতেন। যেমন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন সাহাবী, উনি সারা বছর রোজা রাখতেন। শুধুমাত্র নিষিদ্ধ দিন, ঈদের দিন, যে সকল দিনে আল্লাহ পাকের পক্ষ থেকে রোজা রাখা নিষেধ আছে ওই দিনগুলো সারা বছর উনি আল্লাহর রাসূলের কাছ থেকে রোজা রাখার পারমিশন নিয়েছেন। আল্লাহর নবীর কাছে এসে বলে, ওগো আল্লাহর নবী, আমি নেকির কাজ বেশি করতে চাই, সারা বছর আমি রোজা রাখতে চাই। তো আল্লাহর রাসূল বললেন, সারা বছর কেন রোজা রাখবে? সপ্তাহে 2 দিন রোজা রাখো, মাসে 3 দিন আইয়ামে বীজের রোজা রাখো। সাহাবী বলে, আমার শক্তি অনেক বেশি, আমি অল্প নেকি না বেশি নেকি কামাই করতে চাই, সুতরাং আমি সারা বছরই রোজা রাখতে চাই, আপনি পারমিশন দেন আমাকে। আল্লাহর রাসূল তারপরেও বললেন,
না সারা বছর রোজা রাখা কঠিন, তুমি সওমে দাউদি রাখো, অর্থাৎ একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, খানা খাও, একদিন আর একদিন রোজা রাখো, 6 মাস রোজা হবে, 6 মাস ইফতার হবে। সাহাবী বলে না, সরওয়ারে দো আলম মেহেরবানি করে আমাকে প্রতিদিন রোজা রাখার অনুমতি প্রদান করেন। জজবা দেখে আল্লাহর রাসূল প্রতিদিন রোজা রাখার পারমিশন দিয়ে দিলেন। আল্লামা বদরুদ্দিন আইনি শারিহুল বুখারী, উনি বুখারী শরীফের ভেতরে লিখছেন যে 79 বছর বয়স পর্যন্ত বুখারীর সরা ব্যাখ্যা গ্রন্থে উনি লিখেছেন 79 বছর বয়স যখন হয়েছে বুড়া, তখন উনি প্রতিদিন নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ, আগামীকালকে বললেন প্রতিদিন রোজা রাখতেন। যখন বয়স 79 বছর হয়ে গেছে, বুড়া বয়সে রোজা রাখতে কষ্ট হয়, রোজা রাখলে মাঝে মধ্যে উনি অসুস্থ হয়ে যায়। তো ডাক্তার এসে ওনাকে দেখা পরামর্শ দিলেন, অসুস্থ বদনতে ফরজ রোজা রাখা নিষেধ আছে, ফরজ রোজাও ভাঙ্গার অনুমতি আছে। আপনার দেহ দুর্বল, আপনার কষ্ট হয়, আপনি প্রতিদিন রোজা রাখা বন্ধ করে দেন। উনি বললেন না, আমার দেহ দুর্বল হইল, আমার ঈমান সবল, আমার দৈহিকভাবে দুর্বলতা থাকলেও আমার ঈমানি শক্তি আছে। নবীজির কাছ থেকে আমি পারমিশন নিছি ডেইলি রোজা রাখার। জীবন থাকতে এই নেকি করার এই জোয়ার, এটাকে আমি ভাটায় পরিণত করতে রাজি না। তো বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি লেখেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিদিন রোজা রেখেছেন। যেদিন উনি ইন্তেকাল করেন ওই দিনও নফল রোজা ছিলেন, রোজার হালতে ওনার ইন্তেকাল হয়েছে। এত নেকি করতেন, নেকি করতে করতে ইন্তেকাল করছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অধিক কোরআন পড়তেন, নেকির কাজ করতেন। আমরা তো নফল রোজাও রাখি না, সারা বছরে কোরআন হাতে নেওয়ার সুযোগ পাই না। আর নবীর সাহাবীরা যেমন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, হযরত তামিমে দারি রাদিয়াল্লাহু আনহু, ওনারা 1 রাকাত 2 রাকাত নামাজে আল্লাহর কোরআন পুরাটা খতম করতেন। অর্থাৎ 1 রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ, 2 রাকাত নামাজের ভিতরে কোরআন খতম শেষ। এজন্য ওনাদের ঈমানি শক্তি অনেক ছিল। একবার মদিনাতুল মুনাওয়ারাতে পাহাড়ের গুহার থেকে আগুন বের হইল। এটা আগুন আস্তে আস্তে মহল্লার দিকে আসতেছে। মাঝে মধ্যে পানির ভেতরে আগুন আইসা যায়, যেমন সুনামির ভেতরে পানির ভেতরে আগুন আইসে। টর্নেডোর সময় বাতাসের ভেতরে আগুন আসে, মানুষের গুনাহের কারণে এরকম হয়। পাহাড়ি এলাকায় কখনো কখনো গুহার থেকে আগুন বের হয়, আযাবের আগুন। মানুষের অপরাধের কারণে এমন অনেক সময় আল্লাহর পক্ষ থেকে ইমতিহান আইসা যায়। হযরত ওমরের শাসনামল মদিনাতুল মুনাওয়ারার গুহা থেকে আগুন বের হইতেছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে খবর গেল যে আমিরুল মুমিনিন গুহা থেকে আগুন বেরে আগুন মদিনার দিকে আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবীজির সবচেয়ে কম বয়স্ক সাহাবী তামিমে দারিকে ডেকে বললেন, এই তামিমে দারি, আগুন নাকি আইতাছে, আগুন রে পিছনে যাইতে বলো, ওকে শাসন করে ঘুরায় দাও। হযরত তামিমে দারি খালি হাতে বের হয়ে গেলেন। আগুন আসতেছে, উনি আগুনের সামনে যায় এমনি দাঁড়াইলেন। মানুষ যেমন মানুষরে আটকায়, উনি ওইরকম আগুন রে আটকায় দিলেন।
মানুষ যেমন মানুষের মুখোমুখি দাঁড়াইলে একজন আর একজনের ধাক্কা দেয়, হযরত তামিমে দাঁড়ি আগুনের সামনে দাঁড়ায় আগুনকে ধাক্কানো শুরু করলেন। ধাক্কাইতে ধাক্কাইতে আগুনরে পেছনে নিয়ে গেলেন। আগুনের পরেও সামনে আসতে চায় তো হযরত তামিমে দাঁড়ি আগুনকে থাপ্পড় মারলেন। আগুনের সামনে দাঁড়ায় বলতে লাগলেন, কোন দিকে যাস? এটা নবীর মদিনা জানোস না? পিছনে যা। সামনে এক চুল বাড়বি না, তাহলে কিন্তু কঠিন শাস্তি দেব তোকে। শাসন করে উনি আগুনকে পাহাড়ের গুহার ভেতরে ঢুকায় দিলেন। অর্থাৎ ইবাদত করতে করতে ইমানি শক্তি এত বেশি যে আগুনকে শাসন করে পেছনে সরায় দেয়। নেককার, নেক কাজ করনে ওয়ালা, বেশি ইবাদতকারী। তাবিঈদের ভেতরে এরকম ছিল, সাহাবীরা যেরকম ছিল তাবিঈরাও এক সময় এরকম ছিল। অনেক ইবাদত করতেন, অনেক অনেক ইবাদত করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট তাবিঈ, সরদার মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত নফল নামাজ পড়তেন। আমগর তো ফরজ নামাজই নাই, নফল নামাজ আইব করতে? ফরজ নামাজ হয় না আমাদের, আর ওনারা সারা রাত নফল পড়তেন। ইশার নামাজ পড়ে দাঁড়ায় যেতেন, ফজরের আজান হয়ে যেত, ফজর পর্যন্ত যায় নামাজে দাঁড়ায় থাকতেন। নেককার, জীবনের সেজদা বেশি, জীবনের রুকু বেশি, জীবনের নামাজ বেশি। এত বেশি পরিমাণ ইবাদত করতেন যে কখনো মানুষের ভিড়ে যাইতেন না, একা একা থাকা পছন্দ করতেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ছাত্ররা জিজ্ঞাসা করে, উস্তাদ জি আপনার কাছে কোন জিনিস পছন্দের? তো আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস পছন্দের, দুইটা জিনিস আমার কাছে পছন্দ। একটা হলো সানাদুন আলী বাইতুন খালি। কত পেয়ারা কালিমা, সুন্দর কথা। দুইটা জিনিস আমার কাছে প্রিয়, সানাদুন আলী বাইতুন খালি। ভালো সনদের ইলম আমার কাছে পছন্দ। সনদ আলী যদি হয়, মুহাদ্দিসদের বাজারে সনদের বড় দাম। অর্থাৎ যত কম ওয়াসিতায় নবীর কাছে পৌঁছা যায়, আলী সনদ এটার অনেক দাম। একটা আলী সনদের হাদিস শোনার জন্য, সাহাবী একটা হাদিস শোনার জন্য মক্কা মদিনার থেকে পায়ে হাইটা কুফা পর্যন্ত গেছে, ইরাক পর্যন্ত গেছে পায়ে হাইটা একটা হাদিস শোনার জন্য। 2 মিনিটের একটা হাদিস, 1 মিনিটের একটা হাদিস শুনতে মদিনা থেকে কুফা পর্যন্ত গেছে। যেমন আপনারা যেমন কিছু ওয়াজ শোনার জন্য 5 মাইল দূর থেকে 20 মাইল দূর থেকে আইছেন, আপনাদের কাছে ভালো কথার হাদিসের বড় দাম। বুখারী শরীফের ভেতরে আছে, নবীজির এক সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ একটা আলী সনদের হাদিস শোনার জন্য মদিনা থেকে পায়ে হাইটা ইরাক চলে গেছে। পায়ে হাইটা ইরাক গেছে মদিনার থেকে। ওই ইলম, ওই হাদিস ওনার কাছে আছে, উনি আগেও অন্যর কাছ থেকে শুনেছেন। কিন্তু সরাসরি যেই সাহাবী নবীর কাছ থেকে হাদিসটা শুনছে, তার সাথে দেখা কইরা তার কাছ থেকে সরাসরি হাদিস শোনার জন্য উনি পায়দল সফর করলেন। বুখারী শরীফের ভিতরে ওনার সফরের ঘটনা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আনছেন, যে জাবের বিন আব্দুল্লাহ পায়ে হাইটা মদিনা থেকে কুফা পর্যন্ত পায়ে হাইটা চলে গেলেন সনদের ভেতরে আলী বানানোর জন্য, হাদিসের সনদকে উত্তম বানাইবার জন্য।
পায়ে হাইটে সফর করে চলে গেলেন ইরাক। ওখানে নবীজির এক সাহাবী থাকে, সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে উনাইস রাদিয়াল্লাহু আনহু কুফায় থাকেন, ইরাকে। আর সানাদুন আলী, এ কারণে আমাদের উলামায়ে কেরাম লেখাপড়া করার জন্য কেউ শাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির কাছে সফর করে চলে গেছে, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি সফর করে বাংলাদেশ ছেড়ে হিন্দুস্তানে চলে গেছে, হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সফর করে হিন্দুস্তানে চলে গেছে, পাকিস্তানে চলে গেছে। তিনি একটু ইলম হাসিল করার জন্য, হাদিস পড়ার জন্য হযরত শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি হাদিস পড়ার জন্য দারুল উলুম দেওবন্দে চলে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সিনা বসিনা বৈশা 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 পুরা বুখারী শরীফ পড়ছে। টিভির ভিতরে ওয়াজ শোনা যায়, মোবাইলে ওয়াজ শোনা যায়, কিন্তু মৌলবীর সামনে বৈশা শুনলে পরে রুহানিয়ত হয়। দূর সফর করে আল্লাহওয়ালাদের সোহবতে যায় ইলম শিখছে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুটি জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী, যার তার কাছ থেকে ইলম নিতে হয় না, ইলম সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, আলী সনদওয়ালার কাছ থেকে নিতে হয়, যার তার ওয়াজও শুনতে হয় না। সনদ আলী মানুষের কথা শুনতে হয়, কথার ভেতরে রুহানিয়ত পয়দা হয়। তো বাদ দলে শরীয়ত মারফত কয় হেডাও শুনে ওয়াজ মনে করে বয়ে রয়েছেন কেন, শোনে না কি? গান গাইতেছে তাও নাকি শরীয়ত মারফতের ওয়াজ করতেছে। আলী সনদ, ভালো কথার কদর, সফর করে শত শত মাইল দূরে চলে যায়। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে দুইটা জিনিস প্রিয়, একটা হলো সানাদুন আলী, আর আরেকটা হলো বাইতুল খালি, খালি ঘর আমার কাছে প্রিয়। আমাদের কাছে হইলো বড় ঘর প্রিয়, যে ঘরে টিভি আছে, কম্পিউটার আছে, ওয়াইফাই আছে, ছবি আছে, মূর্তি আছে। খালি ঘরে আমার ঘরে বসতে দিলে আমার বিরক্ত লাগে, বড় ঘর হইলে ভাল লাগে। আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, আমার কাছে খালি ঘর প্রিয়। কি লেগা খালি ঘর প্রিয় উস্তাদজি? খালি ঘরে যখন আমি থাকি তখন আমি আল্লাহর সাথে থাকি, নবীর সাথে থাকি, সাহাবীদের সাথে গল্প করি। বুঝি নাই কেমনে? কয় খালি ঘরে যখন থাকি, জায়নামাজ বিছায়া কেবলা রূপ দাঁড়ায় থাকি, আমি কেবলার দিকে থাকি, আর আমার সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ আমার সামনে থাকে, আমি আল্লাহর সামনে থাকি। আর যখন কিতাব খুইলা হাদিসের দরিয়ার ভেতরে আমি ডুব দিই, তো নবীর কাছে চলে যাই। আর নবীর হাদিস বর্ণনাকারী সাহাবীদের আকওয়াল গুলো যখন আমি শুনতে থাকি, তখন নবীর সাহাবীগুলোর লগে কিতাবের পাতায় পাতায় আমি গল্প করি, সময়টা ভালো কাটে। বাইতুন খালি সানাদুন আলী, খালি ঘর পছন্দের, কারণ খালি ঘরে বন্দেগি বেশি হয়, আর ভরা ঘরে জিন্দেগি নষ্ট হয়। খালি ঘরে কি হয়? বন্দেগি বেশি হয়। টিভির ঘর, কম্পিউটারের ঘর, সিনেমার ঘর, বাজার, মানুষ বেশি, জিন্দেগি নষ্ট হয়। সঙ্গত কারণে আমরা তো জালওয়াত পছন্দ, মানে গোলমালের ভিতরে থাকতে ভালো লাগে আমাদের, আর তারা হলো খালওয়াত পছন্দ,
একা থাকতে ভালো লাগে, তো একা থাকলে জিকির করে, তিলাওয়াত করে, কোরআন পড়ে, নামাজে দাঁড়ায় থাকে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা দুনিয়া যখন ঘুমাইতো উনি একা একা ঘরে বসে থাকতো, ইবাদত করতো আর কিতাব পড়তো। সুদীর্ঘ 40টি বছর এশার ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজ পড়ছে। আল্লাহু আকবার বলেন, চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার। কত বছর? হ্যাঁ, ঠাকুরমার জুরির গল্প না এটা, ঠাকুরমার জুরির গল্প না, আমার বাপ দাদার ঐতিহ্যের বাস্তব ইতিহাস, ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা পাতা এগুলো। সুদীর্ঘ 40টি বছর এশার ওযু দিয়া ফজর পড়ছে। মানুষ যখন বিবরে ঘুমায় তখন দাঁড়িয়ে নামাজ পড়েছে। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে কোরআন খতম করেছে। সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে 1 রাকাত নামাজে টোটাল কোরআন মজিদ খতম করেছে। আমাদের বাপ দাদারা এখনো 10 পারা 15 পারা কোরআন মজিদ পড়ে। দারুল উলুম দেওবন্দ থেকে আবুল হাসান আজমি দামাত বারকাতুহুম বাংলাদেশে এসে ইতিকাফ করে। রমজানে ওনার ইবাদত দেখলে হায়রান পেরেশান হতে হয়। একদিনে 15 পারা কোরআন পড়ে, 2 দিনে 1 খতম করে। যাও জেলখানায় যাও, যা দেখবা মামুনুল হক 1-2 রাকাতের ভেতরে 1.5 পারা 2 পারা কোরআন পড়ে। আওয়াবিনের নামাজের ভেতরে 3.5 পারা 3 পারা কোরআন পড়ে। শেষ রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে তো কোরআন পড়ে, ইবাদত করে। কারণ মুহসিনিন নেককার যারা তাদের পছন্দ করে আল্লাহ, আর গুনাহগার যারা তাদের পছন্দ করে শয়তান, শয়তানে পছন্দ করে। আর যারা নেককার তাদেরকে পছন্দ করে রহমান আল্লাহ। তারা আল্লাহর মাহবুব হয়ে যায়, নেক কাজ বেশি করে। তাই এ কারণে হানাফি মাযহাবের আরেক ইমাম ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি প্রতিদিন 200 রাকাত করে নফল নামাজ পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? কত রাকাত পড়তেন? কত রাকাত? ডেলি কত রাকাত? শুধু এইটুক শেষ না, 7 দিনে 1 খতম কোরআন পড়তেন। শুধু এইটুকুন না, আমিলে বিসমিল্লাহ উনি প্রতিদিন 12,000 বার বিসমিল্লাহ পড়তেন। শুধু এই কাম করতেন, কোনো কাম নাই দেখে এগুলো করতেন না। না, কাজীউল কুজাত ছিলেন, চিফ জাস্টিস ছিলেন, বিচারপতি ছিলেন, প্রধান বিচারপতি। তাও হারুনুর রশিদ রে কাঠগড়ায় দাঁড় করায় বিচার করতেন। এখনকার বিচারপতিরে তো সরকারে নাড়ায়, আর উনি এমন বিচারপতি ছিল যিনি সরকার নাড়াইতো। এরকম বিচারপতি ছিলেন। বাদশাহ হারুনুর রশিদকে, আমিরুল মুমিনিনকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিতেন। একদিকে বিচারপতি ছিলেন, আবার মুদাররিস ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, উস্তাদ ছিলেন। ছাত্র পড়াইতেন, শিক্ষক ছিলেন। আশ্চর্য হালাত হলো, মরার আগেও ছাত্র পড়াইছে। শুয়া রইছে তো শুয়া শুয়া ছাত্র পড়াইতেছে, শুয়া শুয়া ছাত্রদেরকে ইলম শিখাইতেছে। মানে কেবল রূহ বাইর করবে আজরাইলে রূহ বাইর করবে। এখন ওই সময় নিজের ছাত্রদেরকে পড়াইবার লাগছে শুয়ে শুয়ে। ছাত্ররা চতুর্দিকে আছে,
ছাত্রদেরকে বলতেছে, আয় শোনো, আমার কথা শোনো, একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন করতেছে। হেদায়ার ভেতরেও আছে, কিতাবুল হাজে হেদায়ার ভেতরে এই ঘটনাটা আছে, হাসিয়ার ভেতরে আছে। মরার আগে ছাত্রদেরকে বলতেছে, আরো অনেক কিতাবে আছে, মরার আগে ছাত্রদেরকে বলতেছে, এই ছাত্ররা, হজে যায় যে শয়তান রে কঙ্কর মারে, রমিয়ে জামারা, শয়তানকে যে হজে যায় কঙ্কর মারে, কঙ্কর কেমনে মারবে? পায়ে হাইটা মারবে নাকি সওয়ারিতে চৈরা মারবে? তো ছাত্ররা উত্তর দেয়, কেউ কয় পায়ে হাইটা মারবে, কেউ কয় সওয়ারিতে চৈরাও মারবে, কেউ দলিল দেয় সওয়ারিতে চৈরা নবী মারছে, কেউ দলিল দেয় পায়ে হাইটা নবী মারছে। তো ইমাম তো মাসআলার তাতবিক দিতেছে, যে রমির পরে রমি আছে ওই রমিটা পায়ে হাইটা করবে একবার পড়তে। গাইস, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি নতুন একটি ওয়াজ ছাড়তেছি, সকলেই ওয়াজটি দেখে সাবস্ক্রাইবার করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন। সকলকে ধন্যবাদ জানাই। সকলেই দোয়া করবেন। আশা করি সকলেই ভালো আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।